2024 बिशिनी लोकसभा चंगमारी नबस्कांगतनी वई कांग्रेस बदल रक जे इस्तेहार रक फुनुगै तंगमानी आमु लुकुरकनि बागै बेलाय खेनो जाया इस्तेहारो तनिखा रांचाक रिचाक न खबै देबको बुनिमानिनि साक मखल तंगनानि आबो हास्तिनि लुकुरकनि बागै जाया अंगनाय ओ इस्तेहार रकनो केबेङै सदर शहर हांगर कमिटिनि तांगफां असीम भट्टाचार्य खादुमो फुनुका स्रां सालो আগরতলাनि कृष्णनगर प्रदेश बीजेपी हाबानगो गायसो कक्थुम पांडा संचाजाखा अशानि कक्थुम पांडाओ फाई असीम भट्टाचार्य शाखा इंडिया जोट बरक नायो हाकतनि मंत्री बक्रक नरेंद्र मोदी हासिनी लुकुरकनि बागै काहाम काहाम सामुखलाय तंगमानि आबुनि बागै हाकतर गोनाङै काहाम सगैजाक फियाबा इंडिया जोट बरक काहाम नायमिया बताइबो शाखा फाइनाय 4 जून शालमारिओ लोकसभा चंगमारिनि रेजाल्ट साखलाई जाकनाय आरो फिर एक बार भारतीय जनता पार्टी हापां आजुक थायो आजुकनाय हिनि शाखा कक्तमा थुमनाय रकनि बेसकांगो মননে উদ্দেশ্য হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে 2024 লোকসভার নির্বাচনে প্রথম পর্বের যে চুনাও 102টি সিটের ইলেকশন অলরেডি হয়ে গেছে 2024 লোকসভাকে কেন্দ্র করে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ডেভেলপমেন্ট দেশকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থানে নিয়ে যাওয়ার জন্য যেভাবে নিরলসভাবে উনি কাজ করছেন এবং সেটা ভারতীয় জনতা পার্টির ম্যানিফেস্টোর মধ্য দিয়ে আগামী দিন ভারত কিভাবে চলবে এবং ভারতের দিশা এবং দশা কি হবে সে বিষয়ে নির্দেশিকা রয়েছে কিন্তু 2024 সালের এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতের জাতীয় কংগ্রেস যে ম্যানিফেস্টো বের করেছে সেই ম্যানিফেস্টোর মধ্যে হয়তো আপনাদের নজর রয়েছে আপনারা দেখেছেন যে কংগ্রেস স্বাধীনতার পর থেকে কংগ্রেস শাসিত ভারত যতদিন ছিল সেই কংগ্রেস তুষামোদের ভিত্তিতে দেশকে চালনা করার জন্য সবসময় তৎপর ছিল 2014 সালের দেশের অগণিত জনগণ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর ভরসা করে নরেন্দ্র মোদীজিকে আশীর্বাদ করেছেন উনি প্রধানমন্ত্রী হয়েছেন 2014 থেকে 2024 10টি বছর দেশের মানুষের জন্য কাজ করেছেন দলমত নির্বিশেষে অন্তত এর মানুষকে শক্তিশালী করার জন্য সমৃদ্ধশালী করার জন্য অর্থনৈতিকভাবে তাদেরকে স্টেবল করার জন্য মোদীজি কাজ করেছিলেন কিন্তু আমরা অবাক হয়ে গেছি যে শুধুমাত্র একটা এজেন্ডা যে মোদীজিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে সরাতে হবে তার জন্য প্রথম শুরুতেই ইন্ডিয়া জোট তৈরি করেছে সেই ইন্ডিয়া থেকে তো অলরেডি চলে গেছে অ্যালায়েন্স বলে কিছু নেই আগামী দিন তাদের উদ্দেশ্য কি হবে দেশ কিভাবে পরিচালিত হবে সেই ম্যানিফেস্টোর মধ্যে কোনো ধরনের সদর্থক কোনো তাদের দিশা দশা ওরা দেখাতে পারেনি আমরা ভারতীয় জনতা পার্টি তাদের ম্যানিফেস্টো দেখে একটা জিনিস উপলব্ধি করতে পারেছি যে কংগ্রেস যে চিরাচরিত প্রথায় দেশকে তুষামোদের ভিত্তিতে শাসন করা যে পরিকল্পনা আগেও নিয়েছিল বর্তমানে সেটাই নিয়েছে এবং আপনারা জেনে অবাক হবেন আমাদের প্রত্যেকের সম্পত্তির উপর জরিপ করার জন্য সম্পত্তিকে জরিপ করার জন্য কংগ্রেস তার ম্যানিফেস্টোর মধ্যে উল্লেখ করেছে আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের ভারতীয় জনতা পার্টি এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার তীব্র প্রতিবাদ করেছেন আজকে আমাদের মায়েদের বোনেদের স্বর্ণালংকার থাকবে সোনা থাকবে সেটার তদন্ত করা হবে সেটাকে জরিপ করা হবে আর যারা বিবাহিতরা থাকবে তাদের মঙ্গলসূত্রের মধ্যেও ভাগ বসাবে কংগ্রেস এই ধরনের রাজনীতির পথ অবলম্বন করছে জমি হরপ করা যদি খামার বাড়ি থাকে সে খামার বাড়িকে হরপ করার ওরা পরিকল্পনা নিয়েছে তাদের ম্যানিফেস্টোর মধ্যে দিয়ে ভারতীয় জনতা পার্টি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি তীব্র ভাষায় সেগুলি প্রতিবাদ করছে আজকে দেশ যে পথে এগিয়ে চলছে দেশের অর্থনৈতিক যে ভিত আজকে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছে
আজকে সেই শুধু একটাই এজেন্ডা, নরেন্দ্র মোদীজিকে দেশের প্রধানমন্ত্রী থেকে সরাতে হবে। সেই এজেন্ডাকে সামনে রেখে দেশকে ভাগ করার জন্য আবার তারা পরিকল্পনা করছে। যারা পরিবারতন্ত্রে বিশ্বাসী, সেই পরিবারতন্ত্রের মধ্যেই তাদের নিহিত আছে যে দেশকে তুষামদের রাজনীতি করার জন্য, দেশের প্রত্যেকটা গণদেবতাকে ইলেকশনের সময় সেই গুমরাহ করার জন্য তারা সবসময় পরিকল্পনা গ্রহণ করে। দেশকে লুট করার জন্য, দেশের সম্পত্তিকে লুট করার জন্য এই কংগ্রেস সবসময় তৎপর থাকে। আপনারা জানেন যে তাদের ম্যানিফেস্টোর মধ্যে উল্লেখ আছে যারা চাকরিজীবী তাদের সন্তানদের ভবিষ্যতের জন্য যে তারা এফডি করেছেন, সেই কংগ্রেস লোকেরা সেই এফডির তদন্ত করবে। এটা আপনার সম্পত্তির চিন্তা এবং তা ভাগ করার একটা মানসিকতা, যে আপনার নিজের জমানো জিনিস ওরা সেই জায়গার মধ্যে ভাগ বসাবে। আপনার নিজের তৈরি করা সম্পত্তি, সেই সম্পত্তির মধ্যে ভাগ বসাবে কংগ্রেস। এটা কি ধরনের রাজনীতি? ধর্মের নামে ভারতকে টুকরো করার, বর্ণের নামে ভারতকে টুকরো করার যে পরিকল্পনা, সেই পরিকল্পনা মাফিক কংগ্রেস এখনও সেই পথে চলছে। কিন্তু দেশ এবং দেশের জনগণ সেই জিনিসগুলি ভালো করে জানে যে দেশ কার হাতে সুরক্ষিত রয়েছে, দেশের প্রত্যেকটা জনগণ কার হাতে সুরক্ষিত রয়েছে, দেশ কিভাবে আজকে দিনের পর দিন সমৃদ্ধশালী হচ্ছে। সমস্ত বিষয়গুলি প্রত্যেকটা দেশের জনগণের কাছে আছে এবং দেশ সেই দিশায় দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পাশে রয়েছে। আমরা তীব্র ভাষায় নিন্দা করি এই যে কমিউনিস্টের চিন্তাভাবনা, সেই কমিউনিস্টের চিন্তাভাবনাকে কংগ্রেস এখন অ্যাডপ্ট করছে, যে সমস্ত কিছু দেশের সমস্ত কিছু ভোগ করবে, অথচ বিদেশি নীতি, বিদেশি ভাবনাকে, বিদেশি আইডিওলজিকে গ্রহণ করে দেশকে টুকরো টুকরো করার জন্য তারা ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্রের বেড়াজাল সমস্ত কিছু ছিন্ন করে দেবে জনগণ। জনগণ ভালো করে জানে যে জনগণ, ভারতের সংবিধান প্রত্যেকটা জনগণকে যে শক্তি দিয়েছে, যে মৌলিক অধিকার দিয়েছে, ভোটাধিকার, সেই ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে দেশকে যারা টুকটুক করার যারা ষড়যন্ত্র করছে, দেশের মানুষের, সাধারণ মানুষের সম্পত্তিকে যারা ভাগ বসানোর যারা চেষ্টা করছে, তাদেরকে কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। আমরা তীব্র ভাষায়, আমরা সদর শহর জেলার পক্ষ থেকে আমরা তীব্র ভাষায় এই কংগ্রেসের যে চিন্তা, কংগ্রেসের যে মানসিকতা, ইন্ডিয়া জোটের যে মানসিকতা, সেই মানসিকতাকে তীব্র ভাষায় নিন্দা জানাই, ধিক্কার জানাই। যে তাদের কোনো শিক্ষা হলো না। আজকে দেখবেন যে অবাক লাগে, কংগ্রেসের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে হুমকি দিচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যের তথাকথিত কংগ্রেস নেতাগণ, বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। সেই রাজনীতি 2018 সালে কংগ্রেসের কোনো এক নেত্রী করেছিল। তো সেই জায়গার মধ্যে ত্রিপুরা রাজ্যের গণদেবতারা সেটা প্রমাণ করে দিয়েছে, যে জনগণ সেটা প্রমাণ করে দিয়েছে। তো যারা এরকম নিজেদের টিআরপি বাড়ানোর জন্য এই ধরনের কাজ করছে, কংগ্রেস মানেই হচ্ছে ভ্রষ্টাচার, কংগ্রেস মানেই হচ্ছে নীতি ভ্রষ্ট। তো সেই নীতিভ্রষ্ট ভ্রষ্টাচার মানুষদের এই রাজ্যের মানুষও ভালো করে জানে, দেশের মানুষও ভালো করে জানে। আমরা আপনাদের মারফত একটা জিনিস বলতে চাই, যারা এই ম্যানিফেস্টোর মধ্যে দিয়ে ধর্মের নামে, বর্ণের নামে, জাতের নামে দেশকে টুকরো করার জন্য ষড়যন্ত্র করছে এবং মানুষের সম্পত্তির উপর যারা ভাগ করা বসানোর জন্য ষড়যন্ত্র করছে, লুট করার জন্য যারা ষড়যন্ত্র করছে, তাদের এই মানসিকতাকে ধিক্কার জানায়। এবং আগামী দিন যখন জুন মাসের 4 তারিখ যখন রেজাল্ট বের হবে, আমাদের যে মোদিজির যে স্বপ্ন 370 একাই, ভারতীয় জনতা পার্টি একাই 370 এবং আমাদের এনডিএ জোট 400 পার, সেটা তো হবেই। এবং আমি বলতে পারি যে ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি দাঁড়িয়েছে, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা জিনিস বলতে পারি যে এটা আমাদের ভারতীয় জনতা পার্টির একদম অপকল্পনীয় একটা রেজাল্ট হতে যাচ্ছে, যে রেজাল্টে কোনোদিন হয়তো ভারতবর্ষের মানুষও কল্পনা করতে পারেনি। কারণ দেশ যে পথে এগিয়ে চলছে, মোদিজি ছাড়া বিকল্প নেই। মোদিজি দেশকে, মোদিজির যে স্বপ্ন 2047 ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, সেই দিশায় আমরা চলছি এবং মোদিজিকে আমরা পাথেয় করে, মোদিজির যে নীতি আদর্শ সেটাকে পাথেয় করে চলছে, আমরা সেই পথেই চলব। এবং আগামী 26 তারিখ আমাদের পূর্ব আসনের গণদেবতারা তাদের ভোটদান করবে। আমি আপনাদের মারফত ওই অঞ্চলের গণদেবতাদের কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করব যে 26